হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো যারা জুন মাসে জন্মগ্রহণ করেছে তাদের ব্যক্তিত্ব কেমন হয়। বন্ধুরা, জুন মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের উপর কিন্তু শুক্রের একটা বিশেষ ভূমিকা থাকে। জুন মাসে যারা জন্মগ্রহণ করেছে বন্ধুরা, তারা কিন্তু সব সময় নতুন মানুষদের সাথে দেখা করতে আগ্রহী হয়। সকলের প্রতি এদের একটা সহানুভূতিশীল মনোভাব থাকে। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আকর্ষণ ক্ষমতা কিন্তু প্রচণ্ড বেশি থাকে। এদের ইচ্ছামতো অর্জনের সহায়তা থাকে। সব কিছু অত্যন্ত সৃজনশীল হয়, বুদ্ধিমান হয়, মনোযোগী হয়, বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী হয়। এদের যোগাযোগ ক্ষমতাও কিন্তু খুব ভালো থাকে। এতে বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারে জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা। সর্বদা এরা সবসময় নতুন জিনিস জানার প্রতি এদের আগ্রহ বেশি থাকে। কিন্তু অনেকক্ষণ ধরে যদি কোনো কাজ এদের করতে হয় তাহলে কিন্তু দেখবে এরা ধৈর্য হারিয়ে ফেলে। শুক্রের প্রভাবে এদের মধ্যে জিনিসগুলিকে গুরুত্ব সহকারে নিতে বা কোনো কিছুর গভীরে ডুবে যেতে বাধা দেয়। সামাজিক অনুষ্ঠান বা পার্টির আয়োজনের সময় এরা কিন্তু আদর্শ হোস্ট হয় এবং মানুষকে আরামদায়ক বোধ করাতে পারে। এরা ভিড় এবং গোষ্ঠীতে একজন ভালো বক্তা হয়ে যায়, খুব ভালো কথা বলতে পারে এবং দু দলের মধ্যে কোনোভাবে যদি ঝামেলা ঝঞ্ঝাট হয় আর এরা যদি মাঝখানে থাকে তাহলে এরা খুব সুন্দরভাবে সেই সমস্যার সমাধান করে দিতে পারে। ম্যাক্সিমাম মাত্রায় ভ্রমণ প্রিয় হয় এবং নতুন নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ থাকে। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে আশাবাদী দৃষ্টিভঙ্গি থাকে। এরা উদ্ভাবনী ধারণায় পরিপূর্ণ থাকে। এরা খুব দুঃসাহসিক ভ্রমণ পছন্দ করে। এদের চিন্তাভাবনায় অত্যন্ত নমনীয় এবং সর্বদা নতুন ধারণাগুলিকে এরা স্বাগত জানায়। এদের একটা সক্রিয় মন থাকে, সর্বদা ভিন্নভাবে কাজ করতে এরা পছন্দ করে। একই সাথে অনেক কিছু কাজ করার প্রবণতা এদের মধ্যে থাকে। একটা কাজের সাথে সাথে বিভিন্ন রকম কাজ কিন্তু এরা করতে পারে। এরা প্রায়শই বিক্ষিপ্ত হয়ে যায় আবার, বা জিনিস বা কার্যকলাপ শুরু করার পরে দ্রুত আগ্রহ এরা আবার হারিয়েও ফেলে। প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ হয় এবং মিশুকে স্বভাব হয়। এরা কিন্তু খুব কম মানুষকেই বিশ্বাস করে এবং বন্ধুত্ব এদের খুব কমই থাকে। খুব প্রফুল্ল স্বভাবের হয় এবং সহজেই এদের মানুষের সাথে যোগাযোগও এরা করে নেয়, কিন্তু ঘনিষ্ঠ হয় না সহজে। এমন লোকেদের অপছন্দ করে যারা একই ভুল বারবার করে এরা একদম পছন্দ করে না। যাদেরকে এরা ঘৃণা করে, যারা এদের কাজ এবং প্রচেষ্টার ফলটাকে চুরি করবার চেষ্টা করে। এরা কিন্তু যারা এদের কাজের ক্রেডিট নেয় বা এদের কাজকে ভুলভাবে প্রমাণ করবার চেষ্টা করে তাদেরকে কিন্তু এরা একদমই পছন্দ করে না। জুন মাসে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু কাউকে দ্বিতীয়বার সুযোগ দিতে সহজে পারে না। লোকেরা এদের মুগ্ধকর আচরণ এবং ব্যক্তিত্বের জন্য আকৃষ্ট হয়। এই জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে কোমল, গুণী, সংবেদনশীল, পরিশ্রমী, সহানুভূতিশীল এবং নিঃস্বার্থ ভাব থাকে। সব সময় আত্মদর্শনে নিযুক্ত থাকে। এদের মেজাজটা দ্রুত ওঠানামা করে, এমন জিনিস অর্জনের জন্য তাড়াহুড়ো করে যেটা এদেরকে উত্তেজিত করে। বন্ধু তৈরি করতে এবং বিশ্বাস তৈরি করতে অনেকটা সময় লেগে যায়। একবার যদি করে তাহলে খুব ভালোভাবে সংযোগ স্থাপন করে আর দীর্ঘস্থায়ী সম্পর্ক কিন্তু এদের হয়। অত্যন্ত আবেগপ্রবণ হয়, সংবেদনশীল হয় এবং অন্যদের অনুভূতি দ্রুত এরা কিন্তু বুঝতে পারে। এই গুণের কারণেই এরা অন্যের মনটাকে ভালোভাবে বুঝতে পারে। এরা সব সময় সব কিছু নিখুঁতভাবে গুছিয়ে রাখতে পছন্দ করে। এরা একদমই চারপাশে এলোমেলো পছন্দ করে না। এদের চারপাশে লোকেদের সান্ত্বনা এবং নিরাপত্তা প্রদান করতে এরা পছন্দ করে। এদের মধ্যে দয়া থাকে, উদারতা থাকে, করুণায় পূর্ণ থাকে, খুব সহায়ক হয়। যে এদের কাছে সাহায্য চাইবে এরা কখনোই এদেরকে প্রত্যাখ্যান করতে পারে না। ভালো বন্ধু হয়, সহকর্মী হয় এবং অন্তর্মুখীদের কাছে একজন সুপার হিরো হয়ে যায়। কল্পনা শক্তিকে যদি জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কাজে লাগায় এবং দ্বিধা ছাড়াই তোমরা কিন্তু চিন্তাভাবনা ভাগ করে নিতে পারবে। এদের কল্পনা শক্তি ম্যাক্সিমাম মাত্রায় থাকে। খুব সহজেই এরা অনেক দূর অবধি চিন্তা করে নিতে পারে। মানব প্রকৃতির গভীরে এরা দেখতে পারে, খুব সজ্ঞাত হয় এবং সহজেই লুকোনো জিনিসগুলিকে পড়তে পারে। যেটা খালি চোখে দেখা যায় না সেটা কিন্তু এরা সহজেই ধরে নিতে পারে। কেউ যদি এদের সামনে মিথ্যা কথা বলে বা কোনো অভিনয় করে এরা কিন্তু সহজেই ধরে নিতে পারে। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে বহুমুখী কাজ করার এবং দক্ষতার সাথে সাথে বেশ কয়েকটা কিন্তু প্রকল্প পরিচালনাও এরা একসাথে করতে পারে। এরা জন্ম থেকেই উজ্জ্বল মন, বন্ধুত্বপূর্ণ শক্তি এবং অসাধারণ সৃজনশীলতা নিয়ে জন্মায়।
কর্মক্ষেত্রে সব সময় এরা অগ্রণী ভূমিকা পালন করে, সবার আগে এরা থাকে। দুর্দান্ত যোগাযোগকারীর ক্ষমতা থাকে এবং যে কোনো সাক্ষাৎকারে এরা ভালো পারফরমেন্স দেখাবেই দেখাবে। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু এরা সফলতা অর্জন করে নিজেদের দক্ষতার দ্বারা। সহকর্মী, কর্মচারী, ঊর্ধ্বতনদের সাথে কথা বলা এবং ধারণা ভাগ করে নেওয়া উপভোগ এরা করে। দ্বিধা ছাড়াই নিজেদের মতামতগুলো স্বাধীনভাবে এরা প্রকাশ করতে পারে। কর্মক্ষেত্রে যে কোনো সৃজনশীল, কৌশলগত বা চিন্তাভাবনামূলক কার্যকলাপে অত্যন্ত উত্তেজিত থাকে। এদের একটা নির্ধারিত রুটিন হিসাবে কাজ করতে কিন্তু এরা একদমই পছন্দ করে না। খুব মেজাজি হয় এবং নিজেদের মেজাজ অনুযায়ী কাজ করতে পছন্দ করে। বন্ধু এবং সহকর্মীদের সাথে আড্ডা দিতে এরা সময় কাটাতে উপভোগ করে এবং তাদের সাথে রহস্য এবং ধাঁধা সমাধান করতেও কিন্তু এরা প্রচণ্ড ভালোবাসে। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এমন একজন সঙ্গী প্রয়োজন যার সাথে এরা নিজেদের উৎসাহ, শক্তি এবং কৌতূহলী স্বভাবের মিল থাকবে। অন্যরা এদেরকে খুব কঠোর এবং অস্থির মনে করতে পারে, কারণ এরা দ্রুত আগ্রহটাকে আবার হারিয়েও ফেলে, কিন্তু খুব রোম্যান্টিক হয়। সবসময় নিজেদের সঙ্গীকে এরা কিন্তু অবাক করে দেওয়া পছন্দ করে। তোমাদের রোম্যান্টিক এবং উদ্ভাবনী আচরণ তোমাদের সঙ্গীকে আগ্রহী করে তুলবে। এদের মধ্যে দৈত্যভূমি ব্যক্তিত্ব থাকে, যার ফলে সঠিক সঙ্গী এদের পক্ষে খুঁজে পাওয়াটা কঠিন হয়ে পড়ে। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে একটা স্বাধীনতা ভাব থাকে, যার ফলে এরা কিন্তু সহজেই খুব তাড়াতাড়ি কারোর সাথে আবদ্ধ হয় না এবং খুব তাড়াতাড়ি প্রতিশ্রুতিবদ্ধ এরা কিন্তু হয় না। তোমাদের মন্ত্রমুগ্ধকর এবং মাতাল যোগাযোগ দক্ষতা নিয়ে অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্বাস্থ্য কিন্তু একটু সমস্যার কারণ হয়। সময়সীমা পূরণের জন্য তাড়াহুড়ো, মানসিক চাপ এবং উদ্বেগের কারণ এদের হতে পারে এবং এমনকি এদের একটা অপ্রত্যাশিত দুর্ঘটনার সাথে জড়িতও এরা হতে পারে, যার ফলে কাঁধে, হাতে, বাহুতে আঙ্গুলের সংক্রমণও এদের হতে পারে। ফুসফুসে এবং অন্ত্র দুর্বল হয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু এদের রয়েছে। হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত রোগও এদের হতে পারে। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের পা, পিঠ, বাতের সমস্যা হতে পারে। অতিরিক্ত চিন্তা করার অভ্যাসের কারণে এদের মাইগ্রেনে এবং অনিদ্রার রোগেও কিন্তু এরা ভুগতে পারে। অস্থিরতার কারণে এবং মানসিক এবং স্নায়ুতন্ত্রের ক্লান্তিতে এরা ভুগতে পারে। এরা প্রায়শই সর্দি, ফ্লু, কাশি এবং ভাইরাল সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তির। সোনালী রঙের এদের জন্য প্রচণ্ড ভালো। এদের জন্য গুরুত্বপূর্ণ দিন হলো রবিবার, সোমবার, বৃহস্পতিবার। ভাগ্যবান পাথরের ক্ষেত্রে এদের জন্য রুবি, মুক্তা খুবই ভালো হবে। তবে যে কোনো রত্ন পাথর ধারণ করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলোচনা করাটা খুবই দরকার। এদের ব্যক্তিগত রাশিফলের উপর ভিত্তি করে সঠিক রত্ন কিন্তু ধারণ করা উচিত। তো জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কিন্তু স্বাধীন চেতা হয়। এদের নিজেদের স্বাধীনতাকে এরা যথেষ্ট মূল্য দেয়। দুঃসাহসিক স্বভাব এদের মধ্যে থাকে এবং নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসে। বিদ্রোহী স্বভাব কিন্তু জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে থাকে। তাদের সম্পর্কের ক্ষেত্রে এরা খুবই বুদ্ধিমান এবং সৎ হয়। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা একই কাজ বারবার করতে পছন্দ করে না, সহজেই বিরক্ত হয়ে যায়। এদের হাস্যরসের অনুভূতি হলো, তবে কখনো কখনো এদের কঠোরতা অন্যদের জন্য অস্বস্তিকর কারণ হয়। আর জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বারবার প্রশ্ন জিজ্ঞাসা করে না, তবে উত্তর না পেলে এরা কিন্তু বিরক্ত হয়ে যায়। বহু কাজ করার অভ্যাস এবং ক্রমাগত চিন্তাভাবনার কারণে এরা খুবই বিভ্রান্ত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জুন মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।